আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার জীবনে প্রথম হাঙ্গরের সাথে সাঁতার কাটার অভিজ্ঞতা। দ্বিতীয় দিনে মালদ্বীপে এসে আপনারা কি অ্যাক্টিভিটিস করতে পারেন, খরচই বা কত হবে, এখানকার লোকাল জীবনযাপন কেমন হয়ে থাকে, সাথে রয়েছে নাইট লাইফ, খাবারের অভিজ্ঞতা এবং ভিডিও সবশেষে রয়েছে মাপুসি থেকে মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় শহর উলুমালিতে কিভাবে গেলাম তার বিস্তারিত সব নানা ইনফরমেশন। সো চলুন শুরু করা যায় ভিডিওটি। শুভ সকাল মালদ্বীপ। সকালবেলা আপনাদের হোটেল বুকিং থেকেই ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। সো এইরকম একটা পরিবেশে আপনারা সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে মালদ্বীপের প্রথম সিরিজ দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ থেকে মালদ্বীপে আসার প্রক্রিয়া, কী সাথে রাখতে হবে, প্লেনের টিকিট, হোটেল বুকিং, যাবতীয় তথ্য আপনারা মালদ্বীপের প্রথম সিরিজটা দেখে নিতে পারেন এবং সেখানে থাকছে খরচের ব্রেকডাউনও। সো ব্রেকফাস্ট শেষ করে আমরা প্রথমে যাচ্ছি মাফুসি আইল্যান্ডের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো দেখার জন্য, এবং একটু সামনে হাঁটলেই দেখবেন অনেক শপ পাবেন। সেখান থেকে আপনারা এরকম প্যাকেজ দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন। এগুলো সাধারণত ডে প্যাকেজ এবং হাফ ডে প্যাকেজ হয়ে থাকে। সো আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে একটা হাফ ডে ট্যুর প্যাকেজ চুজ করে নিয়েছি এবং সেটাই এখন আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাবো। সো প্যাকেজগুলো নর্মালি সকাল সকাল শুরু হয় 9টা, 9:30টার ভিতরে আমাদের স্পিডবোটে সবাই চড়ে যাওয়ার পরে আমাদের স্পিডবোটটা ছেড়ে দেয় এবং 5 থেকে 10 মিনিটের মাথায় আমরা প্রথম যে ডেস্টিনেশনে সেখানে পৌঁছে যাই। So do you wanna share something to your viewers? কিছু বলতে যাচ্ছেন আপনার ভিউয়ারদের জন্য যে আপনি এত সুন্দর জায়গায় চলে আসছেন, নীল পানির জায়গা, এবং জীবনে প্রথমবার বিদেশ যাত্রা, এটি আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে আর কি বলেন? অনেক ভালো অভিজ্ঞতা, নীল পানি, এর থেকে ভালো ছোটকালে এগুলো অনেক দেখছেন, শখ করছেন, অবশ্যই। এখন একটা সাকসেসফুল পজিশনে এসে নিজের টাকায় ঘুরতে চলে আসছেন, মাশাআল্লাহ। নীল পানির দেশ। আমাদের এটা মালদ্বীপ। প্যাকেজ প্রাইস কত ছিল? কোনটা? এই যে এখন যেটাতে আসছি $40। $40। হ্যাঁ। সো আমাদের প্যাকেজ প্রাইসটা ছিল $40। এটা ছিল আমাদের প্রথম ডেস্টিনেশন। এখান থেকে আপনারা স্নোকেলিং সেটা করতে পারবেন এবং দ্বিতীয় যেটা অপশন সেটা হলো হাঙ্গরের সাথে সাঁতার, স্যান্ডউইচ আইল্যান্ড প্যাকেজ, দুপুরের খাবার এবং প্রাইভেট আইল্যান্ডের আশেপাশেতে ঘোরাবে এবং গুলহে আইল্যান্ড নামে একটা আলাদা লোকাল বিচে নিয়ে যাবে। আমরা দ্বিতীয় স্পট হিসাবে চলে আসছে শার্ক পয়েন্ট, না? হ্যাঁ, শার্ক পয়েন্ট।
এখানে শার্ক দেখতে পাবো। পানির কালারটা দেখেন, অস্থির গ্রিন কালার। আর ওইগুলো হলো প্রাইভেট আইল্যান্ড, এই যে রিসোর্টগুলো যেগুলো আমরা শুনে থাকি যে 50,000, 1 লাখ, 2 লাখ ভাড়া আর কি। যে এখানে অনেক মানুষ সেগুলোতেই থাকে যারা আসলে একটু এক্সক্লুসিভ চায়। দূরে কিন্তু ওই যে মাছ দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায়, খালি চোখে দেখা যাচ্ছে আর কি। এত নীল পানি, এত নীল পানি, যেখানে গভীরতা কম সেখানে আসলে এখানে এরকম কিন্তু নীল। আর ওইখানে নীল কালারটা একটু দেখেন ভাই, আর ওই যে ওই green কালারটা color। কিরকম লাগতেছে। হ্যাঁ, এখানে সমস্যাটা কি পানির কালার সব একরকমই, কিন্তু ওখানে পানি কম আরো। মানে যেখানে পানি কম সেখানে ইয়া সুন্দর লাগতেছে, কালার বেশি। রিয়েলি ওয়ান্ডারফুল। এই জায়গার নাম কি ভাই? শার্ক পয়েন্ট বলে আর কি। আর ওই আইল্যান্ডের নামটা কি, সরি ওই ইয়াটার নামটা কি জানো? এমবদু। 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 আচ্ছা আচ্ছা। সো যেহেতু প্রাইভেট আইল্যান্ডগুলোতে আমাদের যাওয়ার অ্যাক্সেস নাই, আমি ড্রোন উড়ায়ে ভিউগুলো দেখে নিচ্ছিলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি। চলে এসেছি এই প্যাকেজের 3rd প্লেসে, স্যান্ড ব্যাংক। এটা একটা দৌড় দেবো, ছবি তুলবি। সো এই স্পটের মূল আকর্ষণ, দুই পাশে সমুদ্র আর মাঝখানে জেগে ওঠা এক টুকরো বালিকাময় বিচ, যেটা দেখলে এইরকম মনে হয় জায়গাটা খুবই অসাধারণ। আমাদের বোটটা এখানে নোঙ্গর করছে আর এই হলো ভিউ। আর এই যে এগুলো হলো প্রাইভেট আইল্যান্ড, এই প্রাইভেট আইল্যান্ডগুলো হালকা হালকা পানি পড়তেছে। আর এই যে দেখেন এখানে এই যে প্রবালগুলো, এটাই আসলে আমাদের উপদেশটা যেটা বলে সেন্ট মার্টিনে এই প্রবালগুলো মিসিং। ওই প্রবালগুলো কুড়ায় কুড়ে নিয়ে যায়, কিন্তু এখানে প্রবালগুলো এই যে সব এখানে আছে। আর প্যাকেজে অন্তর্ভুক্ত দুপুরে খাবারটা এই বিচে বসেই আপনারা সেটা নিতে পারবেন, ফিলিংসটা হবে অসাধারণ। এরপর আধা ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসছি আর একটা ডেস্টিনেশনে, গুলহি। ওয়েলকাম টু গুলহি। আপনি এখানে বসে বসে রিল্যাক্স করতে পারেন ক্লান্তি শেষে এই জায়গাটাতে বসে। আর যদি বেবি নিয়ে আসেন তাহলে আপনার এখানে প্লে জোন আছে, আর ওই পাশে একটা বিচ আছে। তো বিচটা হেঁটে দেখার এনার্জি নাই, যে কারণে এখন আমরা ড্রোনে দেখব। সো এটি একটি লোকাল আইল্যান্ড এবং আইল্যান্ডটা পুরাটাই ড্রোন ভিউতে দেখতে পাচ্ছেন। এই পাশে হলো মেইন গুলহি বিচ। উপর থেকে দেখে লোভ সামলাতে না পেরে এখন আমি যাব বিচটা দেখতে। আসলে বিচটা আসলে অসাধারণ। যারা কাপল হিসেবে আসবেন তারা এইখানে অবশ্যই যাবেন এবং কাপল পিকচার তুলতে ভুলবেন না। আর এই গুলহি আইল্যান্ড ট্যুরের মাধ্যমেই আমাদের হাফ ডে ট্যুর প্যাকেজ যেটা শেষ হয়ে যায় এবং এখন ঘড়িতে সময় আনুমানিক 2 থেকে 2:30। এখন আমরা দিনের বাকি যে অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে আপনারা ইভিনিং সানসেট অথবা ইভিনিং ফিশিং করতে পারেন। আর আমি যেটা করেছি সেটা হলো পুরো আইল্যান্ডটা এক্সপ্লোর করে নিয়েছি। এখন থাকবে সেই ভিডিও সম্পর্কে বিস্তারিত এবং এটা থাকবে আমার ভিডিওর 3য় পার্টে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পুরো আইল্যান্ডটা আমি ঘুরে ঘুরে দেখব। আর আপনারা যদি কাপল হয়ে থাকেন তাহলে এখান থেকে ডে প্যাকেজে একটা প্রাইভেট আইল্যান্ড ট্যুর অবশ্যই নিয়ে নেবেন। প্রাইস পড়বে $100 থেকে $130 আশেপাশে। সো প্রথম দিনে আমাদের খরচ ছিল $6000 আশেপাশে। দ্বিতীয় দিনে এসে আমরা $40 একটা প্যাকেজ বুকিং দিয়েছি এবং রাত্রেবেলা সি ফুডের একটা ডিনার আইটেম অর্ডার করা হয়েছে।
সো আইল্যান্ডে আজকে ঘুরে ঘুরে দেখবো এই যে ঝালমুড়ি শপ, এই যে ট্রেডিশনাল মালদ্বীপের বাড়ি। এটা হলো মাপুসি প্রি স্কুল। আসসালামু আলাইকুম। আর এটা হলো মাপুসি আইল্যান্ডের একমাত্র পুলিশ স্টেশন। এটাই হলো মাপুসি আইল্যান্ডের মানুষদের অবস্থান। সো সবাইকে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।